দর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন। তাকে দেখতে কিন্তু আইন উপদেষ্টা সহ এবি পার্টির সভাপতি মঞ্জুর এসেছেন। তো তাদেরকে আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে তাদেরকে বের হতে দেওয়া হবে না। দর্শক, আমরা গণ অধিকার পরিষদের একজন কর্মীকে পেয়েছি, তার কাছ থেকে আমরা জানতে চাই কি কারণে এখানে আন্দোলন করা হচ্ছে। আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি। আপনারা জানেন যে আজকে যেই ঘটনা ঘটেছে এইটা আমাদের একটা কর্মসূচি ছিল, একেবারে পূর্ব নির্ধারিত। সেই কর্মসূচি ছিল জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা মিছিল করেছি। মিছিলে আমাদের পিছনের ভাগে হামলা করেছে। এটার প্রতিবাদে আমাদের সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনে নূর ভাইকে আতর্কিতভাবে যে হামলা করেছে, নৃশংসভাবে, তাকে চেনার পরও আর্মি সদস্যরা তাকে হামলা করেছে। আপনারা জানেন যে এই যে সেনাপ্রধান ওয়াকার এবং ভারতের এম্বাসি অর্থাৎ ইন্ডিয়া এবং সেনাপ্রধান ওয়াকার, এই দুইজন একটা নতুন প্রকল্প হাতে নিয়েছে। সেটা হচ্ছে জাতীয় পার্টি গণহত্যাকারী জিএম কাদেরকে গ্রেফতার করে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বের হতে দেওয়া হবে না। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের লোকজন আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব, আপনারা কি নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন? হ্যাঁ, নুরুল ভাইকে দেখতে আসছিলাম। কি অবস্থা দেখলেন? এখন তো ভিতরে যেতে পারিনি, শুনলাম গুরুতর অসুস্থ। নুরুল হক নূর একজন জুলাই যোদ্ধা, গণতান্ত্রিক আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা। তার বিরুদ্ধে এরকম পৈশাচিকভাবে তার উপরে হামলা করা, প্রায় শতাধিক নেতাকর্মী এইরকমভাবে মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা মনে করি ফ্যাসিবাদের দোষরা এখনও প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে তারা, আমরা যারাই এই ধরনের ঘটনার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষভাবে জড়িত, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের দাবি আমরা জানাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, রাজপথে থেকেছিলাম। আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা করেছিল। আপনার এই নুরু ভাই বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন সম্মুখ সারির যোদ্ধা, জুলাই যোদ্ধা। তার বিরুদ্ধে এরকম পৈশাচিক ন্যাক্কারজনক ঘটনা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বক্তব্য শুনলাম, তিনি কিন্তু বলছিলেন যে নুরুল হক নূর একজন জুলাই যোদ্ধা, তার উপর এই নেওয়া যায় না, তিনি বলছিলেন। দর্শক দেখছেন এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এসে এই নুরুল হক নূরের উপর যে দর্শক এখানে কিন্তু দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছেন এবং নুরুল হক নূরের উপর হামলার যে জানাচ্ছেন। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি কিন্তু এসেছেন এবং তাকে ঘিরে কিন্তু তার নেতাকর্মীরা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু এই মুহূর্তে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু ভাই ভাই আসেন না ভাই, আপনি কি তাহলে প্লিজ একটু আপনারা সরে যান, মিডিয়া সাইড দেন। আগামীকালকে ঢাকার রাজপথে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামীকালকে ঢাকার রাজপথে এই বাংলাদেশের মাটিতে হয় জাতীয় পার্টি থাকবে, না হলে আমরা থাকবো। একবারে আমাদের রক্তে আগুন জ্বলছে, তারা আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুন বাংলাদেশের মাটিতে
জাতীয় পার্টিকে উৎখাত না করা পর্যন্ত এই আগুন আমাদের নিভবে না। আমাদের প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে, আগুন জ্বলছে। আমার সহযোদ্ধা ভিপি নূরের গায়ে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে, রক্তাক্ত করেছে, এক সেকেন্ড এটা দেখে আর ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি, এই আগুন নিভবে না বন্ধু। বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে, তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয়, এরা বিপ্লবের পক্ষের শক্তি, এটাই বড় কথা। তাই প্রিয় ভাইরা, মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালকে আপনারা নামুন বেলা 11টায়, দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরে নামুন এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খুনি হাসিনার দোসরদের আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন, উচ্ছেদ করুন। এগুলো সন্ত্রাসীদের আস্তানা, এসব আস্তানা থেকে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আক্রমণ চালানো হয়। আজকে ভিপি নূরকে তারা ভিপি নূরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে। তারা জানে ভিপি নুরুল হক নূর যদি এই বাংলাদেশে জীবিত থাকে, তাহলে ওই আওয়ামী দোসর ভারতীয় দালাল রয়ের এজেন্টদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এজন্য তারা পরিকল্পিতভাবে ভিপি নূরদের হত্যা করার জন্যই আজকে এই হামলা চালিয়েছে। আমরাও শেষ দেখা দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র আছেন, ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তিনি কিন্তু কথা বলছেন। নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে। এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকা দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক প্রধানকে এভাবে পেটানোই সাথে যায় না। একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট, আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন। আর একটা হলো কতটা ক্ষোভ, কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। নূর এখন আইসিইউতে আছেন, তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন। আমরা মনে করি আমাদের সবার